হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবো। ক্লাস 9-এ থার্ড টার্ম চলে আসছে, থার্ড ইউনিট টেস্ট। তো ফিজিক্যাল সায়েন্সে আজকে একটু সাজেশন নিয়ে কথা বলবো। ফিজিক্যাল সায়েন্সে কী করে তোমাদের উত্তর দিতে হবে, কোন কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সো ফিজিক্যাল সায়েন্সে প্রথমে সিলেবাসটা দেখে নাও তোমরা একটু। ফার্স্ট অফ অল তো পদার্থ গঠন থেকে একটা এমসিকিউ আসছেই তোমাদের, আর ভিএসও আসবে, এসেও আসবে, এলেও আসবে। টোটাল 9 নম্বরের কোয়েশ্চেন আসবে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, টোটাল কিন্তু 9 নম্বরের কোয়েশ্চেন আসবে তোমার পদার্থ গঠন থেকে। এবার পরিমাপ থেকে কিন্তু কোনো 3 নম্বরের কোয়েশ্চেন আসবে না। ওকে, এটা মাথায় রেখো, পরিমাপ থেকে কোনো 3 নম্বরের কোয়েশ্চেন আসবে না, 3 নম্বরে পড়তে হবে না। তোমাদের সাথে বলে দিচ্ছি 3 নম্বর কোনগুলো পড়তে হবে না, যেমন কার্য ক্ষমতা থেকে কিন্তু 3 নম্বর পড়তে হচ্ছে না। আর মিশ্রণের উপাদান পৃথকীকরণ, এটা থেকে 3 নম্বর আসবে না। জল থেকেও 3 নম্বরে কোনো কোয়েশ্চেন আসবে না, সো এগুলো পড়তে হবে না 3 নম্বর। আর এখানে শব্দ আর তাপ থেকে কিন্তু অঙ্ক আসতে পারে 3 নম্বর, এটা ভালো করে প্র্যাকটিস করে যে অঙ্ক কিন্তু আসতে পারে। এটা টোটাল সিলেবাস, টোটাল 90 নম্বরের সিলেবাস হচ্ছে। আর কোয়েশ্চেন সংখ্যা তুমি এখানে দেখে নিতে পারো, 13টা এমসিকিউ থাকবে, 23টা 2 নম্বর, 23টা বিএসএ থাকবে 1 নম্বরে, আর 30খানা কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। আর লার্জ কোয়েশ্চেন 30 নম্বরের থাকবে, 2 নম্বর 30টা থাকবে না, 15টা থাকবে, 30 নম্বরের হবে। আর 24 নম্বরে কিন্তু তোমাদের গ্রুপ ডিতে 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে, এটা কিন্তু মাথায় রেখো। এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু সাজেশন নিয়ে কথা বলবো। চ্যাপ্টার ওয়াইজ তোমরা কী করে প্র্যাকটিস করবে। ফার্স্ট চ্যাপ্টারের দিকে চলে যাওয়া যাক। ওকে, এখানে দেখতে পাচ্ছ পরিমাপ থেকে আমি একটা পেজ তুলেছি। পরিমাপে কয়েকটা কোয়েশ্চেনগুলো তোমরা দেখি সলভ করতে পারো কি না। ঘনত্বের এসআই একক কেজি ইন্টু এম ইনভার্স 3 হবে কিন্তু উত্তর। তো এটা প্র্যাকটিস করা যাক, সবাই একসঙ্গে প্র্যাকটিস করে চলো। নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো, কোনটা পরিমাপ করা যায় না। ওকে, ভরবেগ পরিমাপ করা যায়, গন্ধ পরিমাপ করা যায় না, তো গন্ধ পরিমাপ করা যায় না। বল পরিমাপ করা যায়, বলের ক্ষেত্রফলে পরিমাপ করা যায়, তো এখানে গন্ধটা হবে উত্তর। গন্ধ কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। নিচেরটা ভরবেগের মাত্রীয় সংকেত কি। ওকে, ভরবেগের মাত্রীয় সংকেত কি, এমএলটি ইনভার্স 1 হবে উত্তর। চলো এর পরের পেজে যাওয়া যাক। এর পরের পেজে দেখতে পাচ্ছ অনেকগুলো পেজ আছে। আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি, সত্য না মিথ্যে। ওকে, সেটা সত্যই হবে, জানা আছে সবার। সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন। ওকে, কোনোদিন নিউটন হবেই না, এটা নিউটন কিন্তু এসআই পদ্ধতিতে হয়, সিজিএসে কিন্তু হয় না, এটা কিন্তু ক্রস হবে। সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেগের মান কীভাবে নির্ণয় করা যায়। তোমরা কিন্তু এখানে কয়েকটা কোয়েশ্চেন তোমরা সলভ করে নেবে। আর অঙ্ক দেখতে পাচ্ছ, একটা হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে দিয়েছে, এসআই ঘনত্বের মান নির্ণয় করে। উত্তর কিন্তু এখানে লেখা আছে, উত্তরটা তোমরা দেখে নিও আর এটা করার ট্রাই করবে। ওজন বাক্সকে বাটখারাগুলি ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি। এগুলো কিন্তু বইয়ে সব আছে, তোমরা কিন্তু, আমি শুধু তোমাদের কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। কয়েকটা কোয়েশ্চেন যাদের কাছে তোমাদের সহায়িকা বই বা কোনো টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা নেই, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা শুধু কোয়েশ্চেনগুলো দেখে নাও, কীরকম কোয়েশ্চেন আসছে, আর এই অ্যান্সারগুলো করার ট্রাই করো, এরকম বুঝে নিয়ে করার ট্রাই করো, যাতে এই সেম টাইপের কোয়েশ্চেন এলে যাতে তোমরা উত্তর দিয়ে দিতে পারো। এরপর যাই দেখি, বল ও গতি এমসিকিউ সলভ করি। বস্তুর ওপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো। ওকে, এই উত্তরগুলো তোমরা কিন্তু করবে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ওকে আছে এগুলো। তারপর কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়, এটা কিন্তু ফলস হবে, গতিবেগ বৃদ্ধি পায় না। তারপর এগুলো তোমরা সলভ করে, তুমি কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাদের কাছে বই নেই তাদের জন্য। দেখে না, বল কাকে বলে। বল কাকে বলে কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, 2 নম্বরে কিন্তু প্রাইসগুলো এটা আসে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতি, এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর ব্যাখ্যা কিন্তু ভালো করে বইয়ের ব্যাখ্যাটা দেবে, পুরোটা একটু কেটে কেটে দিতে পারো, পুরোটা দিতে হবে এরকম কোনো মানে নেই, কয়েকটা কেটে কেটে দিতে পারো, কিন্তু ব্যাখ্যাটা যাতে পরিষ্কার টিচার বুঝতে পারে তুমি কী বোঝাতে চাইছো। এরপরে কোয়েশ্চেন আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের সঙ্গে বলের সম্পর্ক কী। কিন্তু সম্পর্কটা শুধু লিখে দিলেই হবে, ডিটেলস দিতে হবে না। দেখতে পাচ্ছ গাণিতিক প্রশ্ন আছে,
গাণিতিক প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে যাবে। উত্তরে দেখো গাণিতিক প্রশ্নের উত্তর কিন্তু সাইডে লেখা আছে, উত্তরগুলো তোমরা নিয়ে নিতে পারো আর কোয়েশ্চেনটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এরপরে পরমাণুর গঠন, মৌলটি ইলেকট্রন বিন্যাস 15 আছে। ওকে 2, 5, স্যার ফার্স্ট কক্ষে 2টো থাকে, সেকেন্ড কক্ষে 8টা থাকে, লাস্ট তারপরে কক্ষে 8টা থাকে, লাস্ট কক্ষে 2টো থাকে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা মাথায় রাখলে কিন্তু তোমরা ইলেকট্রন বিন্যাস সহজে করতে পারবে। এটা মাথায় না রাখলে ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে প্র্যাকটিস করে। রাদারফোর্ড এর যে কোনো কোয়েশ্চেন কিন্তু ভালো করে প্র্যাকটিস করে। থার্ড টার্মে কিন্তু রাদারফোর্ডটা দেখেছি বেশি আসতে। ফলাফল এটাও ভালো করে করো। পাম্প পুডিং মডেল এটাও ভালো করে পড়বে। আর এখানে অক্সিজেন এই কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিও। আর এরকম কোয়েশ্চেন কিন্তু 1 মার্কে প্রচুর আসে। দেখতে পাচ্ছি লাস্ট কোয়েশ্চেনটা প্রোটন ইলেকট্রনের মোট সংখ্যা দিয়ে দিয়েছে। পরমাণুটির ভর সংখ্যা 235 হলে কটি ইলেকট্রন আছে নির্ণয় করো। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এরকম 1 মার্কের কোয়েশ্চেন বা 2 মার্কের কোয়েশ্চেন কিন্তু আসে। চলো এরপরে এগোতে তোমাদের মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলছি। এবার গঠন ও ধর্মতে যদি আসো, নির্দিষ্ট পরিমাণে বলের ক্ষেত্রে চাপ হলো গ্যাসের সমানুপাতিক। এই সমানুপাতিক কোনটা কার সঙ্গে সমানুপাতিক, কার সঙ্গে ব্যস্তানুপাতিক, কী সম্পর্কে আছে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু MCQতে আর 1 মার্কসে কিন্তু প্রচুর আছে। এইগুলো কিন্তু কোনো দিন ভুল করবে না, এগুলো কিন্তু মনে রাখবে। আর এখানে ভাষণের শর্ত ভালো করে পড়বে। ধ্রুবকের কোনো স্প্রিংয়ে বল ধ্রুবকের একক। আর এই কোয়েশ্চেনগুলো কোনোদিন ছেড়ে আসবে না। এসআই একক সবকটা যা যা আছে, প্লবতার সমেত যা যা আছে সবকটা এসআই একক আর সিজিএস একক ভালো করে পড়বে আর মাত্রা ভালো করে পড়বে। এইগুলো কিন্তু 1 মার্কে পুরো মানে হট কোয়েশ্চেন, এগুলো কিন্তু আসেই আসে। এরপর সংক্ষিপ্ত উত্তরে চলে আসো। এরকম কোয়েশ্চেন ভালো করে করবে। এই কোয়েশ্চেনটা 9-এর জন্যই। 10-এ কিন্তু আবার এরকম কোয়েশ্চেন আসে না, 10-এ একটু অন্যরকম কোয়েশ্চেন আছে, 10 এরকম জিনিস নেই। তো 9-এই এগুলো ভালো করে পড়ে নাও। উৎস্থৈতিক তাপের সাহায্যে কী কী কাজ করা যেতে পারে এটা ভালো করে পড়বে। আর্কিমিডিসের সূত্র ভালো করে পড়বে। আর এই ধাতুর ইয়ং গুণাঙ্ক এত দিয়ে দিয়েছে, এই অর্থটি ব্যাখ্যা করে, এর অর্থ কী, এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে। এরপরে শক্তি ক্রিয়া কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের শক্তি মাত্রিক সংকেত যেমন বললাম সবকটা মাত্রা পড়বে ভালো করে। উত্তর দেখো দেওয়া আছে এখানে। তারপর আবার দেখো এখানে একক জিজ্ঞেস করেছে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু হট কোয়েশ্চেন থাকে, এগুলো কিন্তু আসবেই, তোমরা ভেবে নিও এটা আসবেই। কোনো না কোনো জিনিসের একক, মাত্রা বা সংকেত বা এরকম টাইপের 1 মার্কের কোয়েশ্চেন কিন্তু আসবে। এখানে দেখো কারো যে একটি ভেক্টর রাশি, কোনো দিনই না, এটা স্কেলার রাশি। মিথ্যা। স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে বুঝে নেও, কিন্তু কাকে বলে এরকম আসে না কোয়েশ্চেন। আমি যতদূর দেখেছি কাকে বলে কোনো দিন আসে না নয়, কিন্তু বেশিরভাগ স্কুলে দেয় না। সহজ কোয়েশ্চেন এটা প্রচুর। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু প্রচুর সহজ। 1 জুল = 10⁷ আর্গ। এরপর কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করে 2me 1/2। ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু অতটা আসে না, সো প্র্যাকটিস না করলেও চলবে। একটি হালকা একটু ভারী বস্তু যথাক্রমে m ও বড় m, বস্তুটি ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে। এরকম কোয়েশ্চেনও খুব কম আসে, কিন্তু 2-1টা তাও আসতে পারে, 2-1টা প্র্যাকটিস করে যাও। এখানে কিন্তু এই দুটো কোয়েশ্চেন গাণিতিক ভালো করে প্র্যাকটিস করো, উত্তর কিন্তু দেওয়া আছে এখানে, বাড়িতে প্র্যাকটিস করে নিও তোমরা পরে। মৌলের ধারণা কিন্তু ভালো আছে। এই অঙ্কটা কিন্তু ভালো করে করো, এরকম টাইপের অঙ্ক কিন্তু MCQতে আসতে পারে।
আর সোডিয়াম ক্লোরাইড আণবিক গুরুত্ব, এটা সত্য হবে, এটা ভালো করে করো। আর দুইয়েরটা ভালো করে করো। এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে ভর কত? ওকে, এরকম অঙ্কগুলো ভালো করে করবে। পারমাণবিক ভর একক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, এটা ভালো করে করো। তারপর নিচে যদি নামবো একটু, এই 4 নম্বরটা ভালো করে করবে। তারপর এই অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, এটা ভালো করে পড়বে, এগুলো আসে দেখেছি গাণিতিক প্রশ্ন উত্তরে। 1 নম্বর কোয়েশ্চেনটা তো অত আসে না, ওই টাইপের কোয়েশ্চেন। 2-1টা প্র্যাকটিস করে যাও, 2-1টা তাও এলেও আসতে পারে। আর এখানে কিন্তু 3-1টা প্র্যাকটিস করবে। আর দ্রবণের ক্ষেত্রে কোনটি কোলডীয় দ্রবণ, কোনটি কোলডীয় দ্রবণ নয়, এইগুলো কিন্তু এটা মাথায় রেখো, তাহলে কিন্তু যে কোনো কিছু পেরে যাবে। আর এখানে অসমসত্ব মিশ্রণের উদাহরণ, সমসত্ব মিশ্রণের উদাহরণ, এগুলো পড়বে। আর প্রলম্বিত কণার ব্যাস, 3টে ধরনের দ্রবণ আছে, ওদের কণার ব্যাস কত কত, এগুলো মাথায় রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর দ্রবণের উদাহরণ, এই কোশ্চেনটা কিন্তু ইজি টাইপের কোশ্চেনে প্রচুর আসে, যদি কোশ্চেন ইজি করে তাহলে কিন্তু এটা আসবেই আসবে। তারপর এখানে 4-এর কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করো, 2-1টা। এখানে 1-1টা গাণিতিকে, 2-1টা, আর এখানে 6-1টা। ওকে, আর 4-1টা করলে করতে পারো, পেরে যাবে তোমরা। অ্যাসিড ক্ষারে চলে এসে এবার এই 5-1টা MCQ ভালো করে প্র্যাকটিস করবে। এই সত্য মিথ্যাগুলো, সত্য মিথ্যা কিন্তু অনেকেই গুলিয়ে যায়, সত্য মিথ্যাগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সংক্ষিপ্ত উত্তরে এসো এবার। সংক্ষিপ্ত উত্তরে সমিত সমীকরণ ভালো করে, এগুলো কিন্তু আছে, সমিত সমীকরণ লেখো। 2-1টা, 4-1টা, 5-1টা। আর এখানে 3-1টা দিলাম না, কারণ 3-1টা বেড়ে যাবে, সহজ কোয়েশ্চেন আছে, তো 3-1টা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার তাপে এসো। আপেক্ষিক তাপের এসআই একক জানোই তোমরা, 8টা হবে এটা। গরম জল কথাটা ঠিক, কিন্তু গরম অণু কথাটা একেবারেই ঠিক নয়, এটা কিন্তু একদম সত্য। তাপের এসআই একক, আবার দেখো এসআই দিয়েছে, এককগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাপের এসআই জুল অবভিয়াসলি। তাপমাত্রা কেলভিন স্কেলে কত? 27 ডিগ্রি তাপমাত্রা কেলভিন স্কেলে কত? 273 যোগ করে দাও, হয়ে যাবে 300 কেলভিন। কোন ভৌত রাশি তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে? তাপমাত্রা। ওকে, এই কোয়েশ্চেনটা হট কোয়েশ্চেন, প্রচুর আছে। কোনটা বলো তো? জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি ফোটে কেন? প্রচুর আছে। তারপর 5-1টা, 4-1টা ভালো করে প্র্যাকটিস করে যাও। এখানে 1-1টা ভালো করে প্র্যাকটিস করো, 2-1টা ভালো করে প্র্যাকটিস করো। এখানে 2-1টা, 3-1টা মিশ্রণের পৃথকীকরণ, লাস্ট চ্যাপ্টার মানে আমাদের এই বইয়ের লাস্ট চ্যাপ্টার, আমার এই প্রশ্নবিচিত্রার লাস্ট চ্যাপ্টার। আংশিক পতনের মাধ্যমে দুটি উৎপাদিত তরলের মিশ্রণ থেকে তাদের পৃথক করার নীতি লেখো, এর প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেট্রোল আর পেট্রোলিয়ামের পার্থক্য লেখো। 3-1টা ভালো করে পড়বে, মানে এখানে 5টাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোনো বাদ দেওয়া যাচ্ছে না। সো তোমাদের ক্লাস 9-এ মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দাগ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু লিখে নিতে পারো, বা না লিখে নিলেও পরে কিন্তু ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবে। মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বললাম, আর এখানে সবকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই আছে। এই ইম্পর্টেন্টের মধ্যে আরও ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি আজ যে ভিডিওতে দাগ দিলাম। তো এরপর তোমরা প্র্যাকটিস করে নিও, এখন অনেক দিন টাইম আছে, পুজো আছে, তারপর অনেক 1 মাস ছুটি আছে, মোটামুটি 1 মাসের মধ্যে ছুটি আছে। তারপর তোমাদের ডিসেম্বর ফার্স্ট উইকে পরীক্ষা হবে।
সো অনেক দিন টাইম আছে, ভালো করে প্র্যাকটিস করো। একটা চ্যাপ্টার করে কোয়েশ্চেন ব্যাংক না থাকলে গুগল থেকে পিডিএফ ডাউনলোড করে নিও কোনো কোয়েশ্চেন পেপারে, তাহলে সলভ করো, নাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কোনো পিডিএফ পাঠিয়ে দেবো। এরকমভাবে প্র্যাকটিস করতে থেকো। আর এখানেও যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো সব প্র্যাকটিস করো। এই যদি আমার এই ভিডিওর সব করা কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু মোটামুটি 90-তে 70 পাওয়ার মতো অবস্থায় তোমরা চলে যাবে। আর যে বাকি 20 নম্বর পড়ে দেখছো, ওগুলো তোমাদের ভেতর থেকে অঙ্ক প্র্যাকটিস করে আনতে হবে। অঙ্ক কিন্তু থাকবে, অঙ্কে কিন্তু 3 নম্বর করে থাকে, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। অঙ্ক তো আমি তোমাদের সাজেশন দিতে পারবো না, কারণ যে কোনো টাইপের অঙ্ক আসতে পারে। সো অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। এখানেও কয়েকটা অঙ্ক ছিল, এই অঙ্কগুলো বললাম, প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক। তো দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। আজকে বাই বাই।